আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে বেকার তৈরি কারখানা। স্নাতকোত্তর যদি আপনার চাকরির জন্য হয় তাহলে কিন্তু স্নাতক করে আপনার কোনো বেনিফিট নাই। আসলে অনেক ভুরি হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি নিয়ে মানুষ থাকবে, তখন অবভিয়াসলি মার্কেটের মধ্যে আপনার কোনো না কোনো জিনিসের দাম কমে যাবে। সেটা হয়েছে এইচএসসি সার্টিফিকেটের ক্ষেত্রে। বাংলাদেশে জব মার্কেট বলেন বা বাংলাদেশের যে কোনো সেক্টর বলেন, এই এইচএসসি সার্টিফিকেটের ভ্যালুটা খুবই কম। বাংলাদেশে একটা জনপরিচিত রেস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি রেস। এইচএসসি কমপ্লিট করার পরে প্রত্যেকটা স্টুডেন্ট এই পাবলিক ইউনিভার্সিটি রেসের পিছনে ছুটি। এছাড়াও অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, আবার অনেকে আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব কম বাজেটে পড়াশোনাটা কমপ্লিট করেন। তো বেশ কিছুদিন আগে আমাদের শ্রম সচিব বলেছেন যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে বেকার তৈরি কারখানা। কথাটা বলার আসলে অন্তর্গত আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমাদেরকে একদম বুঝতে হবে আমাদের এডুকেশনটা কোথা থেকে শুরু হয়েছিল। আমাদের এডুকেশন জার্নি, যেটা আমরা 12 ইয়ার এডুকেশন জার্নি বলি, যেটাতে এইচএসসি দিয়ে আমরা শেষ করি আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফটা। তো এই এইচএসসির টাইমটা পর্যন্ত আপনি যে 12 বছর এফোর্ট দিয়েছেন তার এগেইনস্ট আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন যেটার নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। বাংলাদেশে জব মার্কেট বলেন বা বাংলাদেশের যে কোনো সেক্টর বলেন, এই এইচএসসি সার্টিফিকেটের ভ্যালুটা খুবই কম। বেশ কিছুদিন আগেই আমরা যেটা জানি যে প্রাইমারি স্কুল শিক্ষকের যে নিয়োগ আছে সেখানে এইচএসসি কমপ্লিট করলে ছেলেরাও সেখানে হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারতেন, আর এখন শুধু মেয়েরাই হচ্ছে এইচএসসি কমপ্লিট করলে তারা প্রাইমারি স্কুলের টিচারের জন্য আবেদন করতে পারে বাংলাদেশের। আর ছেলেদের ক্ষেত্রে সেটা স্নাতক পর্যায়ে চলে গিয়েছে। তো স্নাতকোত্তর যদি আপনার চাকরির জন্য হয় তাহলে কিন্তু স্নাতক করে আপনার কোনো বেনিফিট নাই। আসলে যারা পড়াশোনাকে খুব ভালোবাসে, যারা খুব ডিপ এই পড়াশোনার ভিতরে যেতে চায়, তাদের জন্য কিন্তু স্নাতক একটা ভালো চয়েস। আর যারা এরও বেশি গবেষণায় যেতে চান তারা হচ্ছে স্নাতকোত্তর, তারপর হচ্ছে পিএইচডি, অনেক ভাবে হচ্ছে তার এডুকেশনটা কন্টিনিউ করে। তো জব করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এইচএসসি সার্টিফিকেটটার একটা ভ্যালু রয়েছে। সেই সার্টিফিকেটটার ভ্যালুটা কখন কমে যায়, যখন বাংলাদেশের প্রচুর পরিমাণে স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করার পরে তাদের ইউনিভার্সিটির রিপ্লেসমেন্ট হিসেবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজের আন্ডারে তাদের স্নাতক ডিগ্রিটা কমপ্লিট করেন। সেটা বিভিন্ন সাবজেক্ট হতে পারে, সেটা ইংলিশ হোক বা বাংলা লিটারেচার হোক, ইকোনমিক্স হোক। এই সাবজেক্টগুলোর উপরে যখন অনেক ভুরি হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি নিয়ে মানুষ থাকবে, তখন অবভিয়াসলি মার্কেটের মধ্যে আপনার কোনো না কোনো জিনিসের দাম কমে যাবে। সেটা হয়েছে এইচএসসি সার্টিফিকেটের ক্ষেত্রে। তো সমসচিব যেটা বলেছেন সেটার একটা খুব ডিপ অ্যানালাইসিস যদি আমি এভাবে ধরে নেই যে আসলে চাকরি করতে গেলে আপনাকে একদম যে স্নাতক কমপ্লিট করে বের হইতে হবে, একটা সাবজেক্টের উপরে আপনার খুব ভালো এক্সপার্টিস নিয়ে আসতে হবে, এটার প্রয়োজন নাই। আমি বর্তমানে একটা কোম্পানিতে রানিং জব করছি, তার পাশাপাশি বিবিএ করছি। তো আমি নিজে ভালো করে রিয়েলাইজ করি আমার কোম্পানিতে বেশ এমন অনেক এমপ্লয়ি আছে যাদের আসলে স্নাতক ডিগ্রি নাই, বাট তারা ভালো পজিশনে বসে আছেন। সার্টিফিকেট গুলোর ওয়েট গুলো কমছেই হচ্ছে এইসব কারণে যে সবাই প্রচুর পরিমাণে চাকরি বাজার কম্পিটিশন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করছেন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, যাদের আসলে মন থেকে তারা চান যে তারা একটা সাবজেক্টের উপর অনেক বেশি এক্সপার্ট হবেন, তারা ওই সাবজেক্টে নিয়ে অনেক ডিপে যাবেন, তাদের সার্টিফিকেটের মূল্যটা নষ্ট করে দিচ্ছেন। সো আপনারা যারা জব করতে চান, ক্যারিয়ার অনেক ভালো কিছু করতে চান, আমার ভিডিও ফলো আপ করতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, ক্যারিয়ারে স্টাডি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না, স্টাডির একটা লিমিট আছে। আপনি যে পড়াশোনা করছেন সেটা ওয়েটও বোঝার প্রয়োজন আছে। আপনার পড়াশোনা যেন আপনার ক্যারিয়ার আপনি পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারেন, তার জন্য আমার ভিডিও ফলো আপ করতে পারেন। থ্যাংক ইউ।